বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লাইফ অফ মদিনা হতে স্বাগত। শুধু দর্শকবৃন্দ, উপস্থিত আছি খাইবারের পথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধের সময় যে পথ দিয়ে মদিনা থেকে খাইবারে দিয়ে গিয়েছিলেন এবং খাইবার আক্রমণ করেছিলেন, সেই পথগুলোই আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব। সাথে আমরা এমন একটি জায়গা যাব যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম গিয়ে অবস্থান করেছিলেন, সেখানে পানি পান করেছিলেন। সেই জায়গাটার নাম হলো সালসা। এর ইল্লাহা ইল্লাল্লাহ, এই পথে চলি তারা ভরা রাতে, আকাশ খোলা বই নবীদের ভূমি, সে পথে মোরা রই। কত ইতিহাস পাথর আজ কয়, ইমানের আলোয় সব বাধা হয় জয়। আমাদের সফর সঙ্গী নাসিব ভাইয়ের সাথে পরিচয় করে গিয়েছে আমার পুরনো বন্ধু। আমার এই যে উত্থান, আমার যে আপনারা যা একটু ভালোবাসেন আমার চ্যানেল লাইফ অফ মদিনা একটু পরিচিত পেয়েছে, তার শুরুতেই যার অবদান সবচেয়ে বেশি আমার ক্যামেরার অন্তরে যিনি ছিলেন সেই নাসিব ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যাচ্ছি হচ্ছে আপনাদের দেখাতে ঐতিহ্যবাহী এক স্থান, যার নাম হচ্ছে খাইবার। তো তারই পথ ধরে যাওয়ার ঠিক একটি জায়গায় আমরা দেখতে পাচ্ছিলাম যে অনেকগুলো উট দেখা যাচ্ছে। আমাদের যে গন্তব্যের যে স্টার্টটা এখান থেকে শুরু করলাম। আমাদের নাসিম ভাই মার্শাল্লাহ একটা সুন্দর জায়গায় এসে আমরা দাঁড়ালাম। নাসিম ভাই অনেক পরিশ্রমী লোক, একদম ওই যে আমাদের যে ভেড়াগুলা, এটা আসলে কিন্তু দুম্বা যে বলে আমরা, যে দুম্বাটা, যে নাসিম ভাই মরিম ফুল লাগবে ভাই। মার্শাল্লাহ দেখেন আমরা একদম একটা মরিয়ম ফুল পেয়ে গেছি। ইয়া রহমান ইয়া আল্লাহ। এগুলো হচ্ছে কি আপনার মরুভূমি না, হুম। এখানে বাতাসের বালু দেখবেন উঠানামা হ্যাঁ করে। হ্যাঁ হ্যাঁ তখন কিছু জায়গাগুলো আপনার বালু যেতে যেতে উঁচা হয়ে যায়, হ্যাঁ। এবং কিছু জায়গাগুলো মানে বালু উঠতে উঠতে ইয়ে হয়। আবার যখন বৃষ্টি পড়ে পানি পড়ে ওই জায়গাগুলো তো নরম থাকে, ওটা ডাইবা যায় আর কি। মাশাআল্লাহ। যার কারণে হচ্ছে আপনি যে দেখেন ঢাল দেখা যাচ্ছে, ওইখানে আরো অনেক বড় গর্ত, মনে হচ্ছে যে কেমন মাটি খুইদা রাখছে, হুম। কিন্তু আসলে কিন্তু না। আপনি না, কাছে না। গেলে দেখবেন যে একদম ইয়া হয়ে না, আছে। চমৎকার একটা পরিবেশ, আসলে ভালোই লাগতেছে মাশাআল্লাহ। চলেন নেক্সট। ইলাহা ইল্লাল্লাহ, এই পথে চলি তারা ভরা রাতে, আকাশ খোলা বই নবীদের ভূমি, সে পথে মোরা রই। কত ইতিহাস পাথর আজ কয়, ইমানের আলোয় সব মদিনা থেকে খাইবারের যাত্রা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারে যাওয়ার জন্য যে পথ ব্যবহার করেছেন, আমরা সেই পথেই আছি। সেই পথে যাওয়ার মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালসাল জায়গায় এসে, এই প্রান্তরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্যাম্প করেন এবং সবাই এইখানে এসে প্রথম দিনের মতো বিরতি নেন এবং খুব দ্রুত তারা যাত্রা শুরু করেছিল। এখানে আসার পরে যেহেতু এই এরিয়াটা একটা পানির জায়গা ছিল, এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তার কাফেলা নিয়ে এখানে দাঁড়িয়েছিলেন। কিন্তু এই হলো সালসালের বাজারটা। এইখান থেকে আমরা মদিনার থেকে আসলাম, এসে এই হলো হাইওয়ে। এই হাইওয়ে আমরা খাইবারের দিকে যাব। প্রাচীন যুগে যখন সেই 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন, এখানে এরকম জনপদ ছিল না, একটা খোলা প্রান্তর, সামান্য কিছু বেদুইনদের জায়গা ছিল। এখন সুন্দর একটি মিউনিসিপ্যালিটি এটা হয়েছে, সালসাল একটি শহর হয়ে গেছে, ছোট একটা শহর। এরপরেই খাইবার, এবং খাইবারের মাঝেই আমরা যাই দেখবো ইনশাআল্লাহ একটা সাদ আল বিন্ত বা একজন রাজকুমারের নামে একটি বিশাল বড় বাঁধ, সেটা দেখানোর উদ্দেশ্যেও আমরা যাব। আর ওই দূরে এক পাহাড়ের ভিতরে যে নকশাটাও দেখছি, সালসাল লেখা আছে শহরটার নাম অনুসারে, সেটাও দেখছি। রাসূল সাল্লাম যখন মদিনা থেকে খাইবার যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন, তখন বিভিন্ন স্পটে উনি যাত্রা বিরতি দিয়েছেন। তারই তদ্রুপ হচ্ছে এই একটা জায়গা। এখানে হচ্ছে আপনার প্রাচীন যুগে, তখন তো আর এত উন্নত ছিল না, আপনার বৃষ্টির পানি জমা থাকতো এবং বিভিন্ন কূপ ছিল। তো পানির খোঁজে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা বিরতি করেছেন। আমরাও কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি করলাম। আপনি আমাদের সাথে আজকে সফর সঙ্গী, আজকে প্রথমবারের মতো আপনার সাথে হলো, কেমন লাগতেছে আমাদের সাথে আসার পরে? তো এই সালসালের পরে আমরা সামনের দিকে যাব ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এই
পথে চলি, লা ইলাহা ইল্লাল্লাহ এই পথে চলি। তারা ভরা রাতে আকাশ খোলা বই, নবীদের ভূমি সে পথে মোরা রই। লা ইলাহা ইল্লাল্লাহ এই পথে চলি। মদিনা থেকে খাইবারের পথে যাচ্ছি। পথিমধ্যে এই হলো সাদ আল বিন্ত। সাদ আল বিন্ত এক রাজকুমারী, 5000 বছর আগে তিনি এই বাঁধটা বানিয়েছিলেন। আর আমরা দেখছি এই বাঁধটা গাফুরু রহিম তুমি রহমান, পাপি তাপি সবার তুমি রাখো যে মান। তোমার করুণা যেন সাগরের ঢেউ, অন্ধকারে আলো তুমি পথের দাউ। তোমার নামের উশিলাতে পাপের বোঝা হালকা হয়। ক্ষমা করে দাও প্রভু গো, তোমার পায়ে মাথা রাখি। খাইবারে যাচ্ছি। মধ্যে এই এরিয়ায় হাজার হাজার আগ্নেয়গিরি ছিল এক সময়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসেন, তখন এক সাহাবীকে দায়িত্ব দেওয়া হয় যে এই আগ্নেয়গিরিকে নিয়ন্ত্রণ করার জন্য। তো সাহাবীদের মুজেজার হাত থেকে এখানে আগ্নেয়গিরিগুলো সব নিয়ন্ত্রণে এসে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন তখনকার জমানায়। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন তার আগে 1000 বছর ধরে একটা যুদ্ধ লেগেছিল। এই প্রাকৃতিক প্রতিকূল অবস্থা ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মদিনায় আসে তখন সব প্রতিকূলতা শেষ। 1000 বছরের যুদ্ধ তিনি প্রথম দিনই শেষ করে দেন। সাহাবীদের নির্দেশ দেন, এই যে প্রতিকূল, এই যে আগ্নেয়গিরির লাভা আমার সামনে দেখছি, এগুলো সব আগ্নেয়গিরির লাভা। এই আগ্নেয়গিরির লাভা, এই আগ্নেয়গিরিগুলো নিয়ন্ত্রণে চলে আসে এবং একটা সোনার মদিনা আমরা যে বলি, মদিনার শস্য শ্যামলায় ভরে ওঠে। তো সেটা দেখানোর জন্যই আমরা এই ফিল্ডে আসি। আমার ক্যামেরার পিছনে নাসিব ভাই। শীতকালে বরফ পইরা থাকে না, জমে থাকে জি, একদম জি। মরুভূমির উপরে। হ্যাঁ, পাথরগুলো হচ্ছে ঠিক মনে হয় উপর থেকে বৃষ্টি পইরা জমে মানে গেছে। পাথরের মরুভূমি, হ্যাঁ। পাথর দিয়ে হ্যাঁ দর্শকবৃন্দ, এই যে পাথরও আছে, আবার এই হলো আগ্নেয়গিরির লাভার একটা অংশ আমরা দেখছি। তো বিভিন্ন ধরনের পাথর মাশাআল্লাহ আমরা দেখছি এক এক করে। এটা আবার অন্য পাথর, এটাও লাভা ভাই, দেখছেন? এটাও লাভা, এই যে দেখা দেখছেন? যাচ্ছে সব জি। এটা হচ্ছে আগুনের যে সেদা যে ইয়ে হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, এটাও লাভা। এগুলো সব কিন্তু আগ্নেয়গিরির লাভা, তাই না? আমরা একটা আগ্নেয়গিরির লাভার ফিল্ডের কাছে বসা, এবং গাড়িটাও কিন্তু আগ্নেয়গিরির লাভার ভিতর থেকে এসেছে। এখান থেকে কিন্তু আপনার বেশি দূরে না, আপনার 25 থেকে 30 কিলোমিটার গুগল ম্যাপে দেখাচ্ছে। হ্যাঁ প্রায় 7-8টা আগ্নেয়গিরির স্থান এখানে আছে। জি জি। ঠিক আছে? এই সামনে আমি আপনাদেরকে যখন ওই পিছনে যাব তখন দেখবো এই একটা ছোট্ট একটা ডোমের মধ্যে দেখা যায়। সেইটা হলো বিখ্যাত যে সাদা পাহাড় বলে বা আগ্নেয়গিরি। সাদা আগ্নেয়গিরি পৃথিবীতে বেশি নাই, অল্প কয়েকটা, তার ভিতরে এখানে একটা আছে। জি ভাইজান, আমি ওইটার কথা বলতে নিছিলাম যে একদম সৌদি আরবের ভিতরে এক নামে যেটা হোয়াইট মাউন্ট আগ্নেয়গিরি, তো এটা কিন্তু এইখানেই আছে, আমাদের থেকে মাত্র 20 থেকে 25 কিলোমিটার দূরত্ব। লা ইলাহা ইল্লাল্লাহ এই পথে চলি, লা ইলাহা ইল্লাল্লাহ এই পথে চলি। তারা ভরা রাতে আকাশ খোলা বই। দর্শকবৃন্দ, অবশেষে আমরা খাইবারের প্রান্তরে চলে আসছি। খাইবারটা আমরা জানি, খাইবার অষ্টম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাইবারের প্রান্তরে আসছিল তখন বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হয়েছে, এবং এখানে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেরা আস্তে 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 করে পুরো খাইবার এরিয়াটাকে দখল নিয়ে আমরা ফাতা হয়েছিল। ইহুদিরা এই ঘরবাড়ি থেকে বিতাড়িত হয়ে যারা জিজিয়ার মাধ্যমে ছিল তারা জিজিয়া দিয়েছিল। জিজিয়া মানে হলো ইসলামী কর দিয়ে তারা ছিল, আর বাকিরা সবাই এখান থেকে বিতাড়িত হয়ে তাইমায় চলে গিয়েছিল। বিশাল এলাকা জুড়ে অনেকগুলো দুর্গের সমাহার। এই দুর্গগুলো খাইবারের বিভিন্ন স্থানে পাহাড় পর্বতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই কারণে খাইবার যুদ্ধ ইহুদিদের সাথে আগের সব যুদ্ধগুলোর তুলনায় বেশ জটিল ছিল। অবস্থানগত দিক থেকেও খাইবার ছিল সুরক্ষিত একটা এলাকা। অনেকগুলো দুর্গের মধ্যে নাইম দুর্গ, কামুস দুর্গ, সাআব ইবনে মাআজ দুর্গ, হিসন দুর্গ ও সালালিম দুর্গ একের পর এক
মুসলিম সৈন্যরা সব দুর্গগুলো পরাজিত করে ফেলে। বাকি রইল এই পাহাড়ের উপরে কামুজ দুর্গ। অত্যন্ত কঠিন ছিল এই কাজটি, চারিদিকে পাহাড়, রাস্তাও একটি মাত্র। সেখানে ছিল অত্যন্ত কঠিন একটা বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাতে ইসলামের পতাকা দিয়ে তাকে অভিযানে পাঠান। তিনি সর্বশক্তি দিয়ে চেষ্টা করেন এবং ফিরে আসেন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ইসলামের পতাকা দিয়ে প্রেরণ করা হয়, তিনিও ফিরে আসেন। তার হাতে আল্লাহ রাসূল সাল্লাম পতাকা তুলে দেবেন, সেটা ভেবে সবাই রোমাঞ্চিত বোধ করতে লাগলো। পরদিন সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জড়ো হলেন। মনে মনে সবাই আশা করছিলেন, ইস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার হাতে পতাকা তুলে দিতেন। সবাইকে ছাপিয়ে সেদিন পতাকা লাভ করেছিলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। এগিয়ে চললেন, সাহাবীরাও তার পিছু পিছু ছুটলেন। দুর্গের সামনে এসে পতাকাটি পাথরের মধ্যে গেঁথে দিলেন। তিনি দুর্গের প্রধান গেটটিকে তলোয়ার দিয়ে এমন আঘাত করলেন, সাথে সাথে সেটা তার ঢালের মতো কাজ শুরু করলো। আন্ডার ডেভেলপমেন্ট, ডু নট এন্টার, মানে এখানে প্রবেশ করা যাবে না, সেরকম বিভিন্ন জায়গায় দিয়ে দিয়েছে। আর এখানে পুরনো পুরনো ঘরবাড়িও দেখছি। আর এখানে একটা সেই যুগের একটা ঘরবাড়ি যেমন ছিল, সেটা একটা ব্যবস্থা আমরা দেখাচ্ছি। এই দেখুন, এই যে এই ঘরবাড়িগুলো পাথর এবং মাটি দিয়ে, এটা হলো পাথর, এটা মাটি, পাথর এবং মাটি দিয়ে ঘরবাড়িগুলো ছিল। এই যে আর উপরে ছিল খেজুর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেখানে এসে এই খাইবারে এসেছিলেন সেই জায়গাটা আপনি দেখার ব্যবস্থা করলাম, দেখিয়েছি। এরপরে আরেক দিন, আজকে আমরা জানি এটা ডেভেলপমেন্টের জন্য বন্ধ আছে, কেল্লায় যা খুলবে ইনশাআল্লাহ অচিরেই খুলে দেবে, সেখানে গিয়েও আপনাদের দেখাবো। তো আজকে আপনাদেরকে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।